হাই স্টুডেন্ট, আমি সমীর স্যার। আমার কোচিং ইন কমার্স এই ক্লাসে সমস্ত স্টুডেন্টকে জানাই ওয়েলকাম। আজকে আমি যে টপিক নিয়ে তোমাদের সামনে ক্লাস করাবো সেটা হচ্ছে, আজকে যে কোনো জয়েন্ট স্টক কোম্পানি সে তার মূলধন যখন সংগ্রহ করে মার্কেট থেকে, সেই মূলধন সংগ্রহ করলে আমরা দেখেছি যে একটা জয়েন্ট স্টক কোম্পানি মূলধন যখন সংগ্রহ করে সেটা ক্যাপিটালটা যেটা আর্ন করে সেটা দুটো দিক থেকে তারা আর্ন করতে পারে। তাদের সোর্স অফ ক্যাপিটাল দুটো দিক থেকে আসতে পারে। একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে ওন ক্যাপিটাল আর একটা হচ্ছে লোন ক্যাপিটাল। লোন ক্যাপিটালটা নেয় কোথা থেকে? মার্কেট থেকে। মার্কেট থেকে লোন ক্যাপিটাল তারা সংগ্রহ করছে, সেখানে ডিবেঞ্চার ইস্যু করে, কখনো কোনো ব্যাংক বা কোনো ফাইন্যান্সিং কোম্পানি থেকে তারা লোন সংগ্রহ করে তারা লোন ক্যাপিটালটা সংগ্রহ করে। আবার কখনো সে নিজের ওন ক্যাপিটালকে রেজ করার জন্য, নিজের ওন ক্যাপিটালটাকে তৈরি করার জন্য কি করে, মার্কেটে শেয়ার ইস্যু করে। মার্কেটে যে শেয়ার ইস্যু করে সেই শেয়ারটার মধ্যে আমরা দেখেছি যে এখানে দুরকম শেয়ার আমরা দেখতে পাই, একটা হচ্ছে ইকুইটি শেয়ার, একটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার। এই ইকুইটি শেয়ার এবং প্রেফারেন্স শেয়ার যে ইস্যু করে যে মূলধনটা সংগ্রহ করছে, সেই ইকুইটি শেয়ার ইস্যু করার সময় কোম্পানি কি কি ট্রানজাকশনগুলো তার রেকর্ড করে, কিভাবে রেকর্ড করে, সেটা নিয়ে আজকে ডিসকাস করব। এবং একেবারে শর্টে কিভাবে তোমরা এই ইস্যু অফ শেয়ারের উপর তোমাদের একটা ফ্রুটফুল একটা আইডিয়া আনতে পারবে, সেটা আজকে এই ক্লাসে আলোচনা করব। আজকে আলোচনার তাহলে বিষয়বস্তু বুঝতে পারলে, আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইস্যু, ফরফিচার অ্যান্ড রি ইস্যু অফ শেয়ার। আমাদের শেয়ার বলতে এখানে আজকে স্টার্ট করব ইকুইটি শেয়ার নিয়ে। তাহলে ইস্যু, ফরফিচার অ্যান্ড রি ইস্যু অফ ইকুইটি শেয়ার অফ এ জয়েন্ট স্টক কোম্পানি। এবার এই যে ইকুইটি শেয়ার, মার্কেটে কোম্পানি কি করে, মার্কেটে ইকুইটি শেয়ারের সার্টিফিকেটগুলো মার্কেটে ছাড়ে, তার পরিবর্তে তারা ক্যাশ সংগ্রহ করে। এবার এই যে ক্যাশটা সংগ্রহ করে এটাকেই কি বলি, ইকুইটি ক্যাপিটাল। এবার এই ইকুইটি ক্যাপিটাল যে সংগ্রহ করে, ইকুইটি ক্যাপিটাল সংগ্রহ করলে আমরা জানি মার্কেট থেকে আমরা যদি ক্যাপিটাল ওঠাই তাহলে জেনারেল আমাদের এন্ট্রি কি হয়? জেনারেল এন্ট্রি হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটালও বলতে পারি। শেয়ারকে আবার দুটো ভাগে ভাগ করা হয় বলে ইকুইটি আর প্রেফারেন্স, সেই জন্য এটা বলছি ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, এটা হচ্ছে নর্মাল একটা জার্নাল এন্ট্রি। তাহলে নর্মাল জার্নাল এন্ট্রি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। কিন্তু কোম্পানি যখন পয়সাটা ওঠায় তখন অ্যাট এ টাইম পুরো টাকাটা একসাথে ওঠায় না। একসাথে ওঠালে তো আমরা ওই এন্ট্রি করে দিতাম, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। কোম্পানি যখন টাকাটা ওঠায় তখন হয়তো দেখা যাচ্ছে একটা শেয়ারের ভ্যালু 10 টাকা, সেই 10 টাকাকে 4টে ইনস্টলমেন্টে ভাগ করলো। 4টে ইনস্টলমেন্টকে ভাগ করে সেখানে দেখা গেল প্রথম ইনস্টলমেন্টে কোম্পানি নিচ্ছে 2 টাকা, পরবর্তী ইনস্টলমেন্টে 3 টাকা, তার পরবর্তী ইনস্টলমেন্টে 2 টাকা, তার পরবর্তী ইনস্টলমেন্টে 3 টাকা, এইভাবে 10 টাকা উঠিয়ে নিচ্ছে। তাই এই ইনস্টলমেন্টগুলোর এক একটা নাম আছে, সেইগুলো আমি এখানে দেখাবো। দেখো, তাহলে আজকে যে ক্লাসটা করছি সেটা হচ্ছে ইস্যু, ফরফিচার অ্যান্ড রি ইস্যু অফ শেয়ার। শেয়ার মিনস এখানে ইকুইটি শেয়ার নিয়ে আজকে আলোচনা করব। এবার বলছি, আমরা জেনারেলি যখন ক্যাপিটাল, আমরা কোনো একটা কোম্পানি ক্যাপিটাল আর্ন করে বা ক্যাপিটাল সংগ্রহ করে, এমনি জেনারেলি তার জার্নাল এন্ট্রি কি করতে পারতো কোম্পানি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু কি করতো, টু শেয়ার ক্যাপিটাল। এটা হচ্ছে নর্মাল একটা এন্ট্রি। এবার এই নর্মাল এন্ট্রিতে আমরা বললাম কি, টাকাটা যদি কোম্পানি অ্যাট এ টাইম একই সাথে নিয়ে নেয় তাহলে আমরা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল লিখতে পারি। কিন্তু কোম্পানি যখন এই একটা ক্যাপিটালের ফুল ভ্যালু যেটা 10 টাকা, সেটাকে যদি 4টে ইনস্টলমেন্টে নেয় তাহলে আমরা বলতে পারি সেই এক একটা ইনস্টলমেন্টের নাম হচ্ছে এইরকম শেয়ার ক্যাপিটাল। তাকে যদি এইভাবে ভাগ করে কোম্পানি, ভাগ করলে প্রথমটাকে বলা হয় ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন। দ্বিতীয়টাকে বলা হয়, দ্বিতীয় ইনস্টলমেন্টটাকে বলা হয় এই ইকুইটি ইকিউ দিয়ে ছেড়ে দিলাম, শেয়ার এসএইচ দিয়ে ছাড়লাম, অ্যালটমেন্ট। নেক্সট ইনস্টলমেন্টকে বলা হয় ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। নেক্সট ইনস্টলমেন্ট ইকুইটি শেয়ার ফার্স্ট কল।
এগুলোকে কল বলা হয়। নেক্সট ইনস্টলমেন্টকে বলা হয় ইকুইটি শেয়ার ফাইনাল কল। ঠিক আছে, এই চারটে ইনস্টলমেন্টে নিয়ে নেব আমরা টাকা। তা আমরা বললাম অ্যাট এ টাইম নিলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল করব, কিন্তু যদি ইনস্টলমেন্টে নিই তাহলে কি করব? দেখো তাহলে কি করা যায়। তাহলে এটা মুছছি, এখানটা দেখাচ্ছি একটু। আমরা যখনই ইনস্টলমেন্টে নেব তখন বলছি এই এন্ট্রিটা আমরা করছি না। হ্যাঁ, আমরা কি করছি, যখন অ্যাপ্লিকেশন মানি আমরা রিসিভ করি তখন এখানে কিন্তু টাকা রিসিভ করলে আমরা জানি কি হয়, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, আর যেখান থেকে রিসিভ করছি সেটাকে করব ক্রেডিট। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে আর যেখান থেকে টাকাটা রিসিভ করছি সেটা হবে ক্রেডিট। তাহলে আমরা বলতে পারি যে আমাদের একটা এন্ট্রি হয় এরকম, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার। প্রথম ইনস্টলমেন্টে কি বলেছি, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। এইবার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন করলাম, অর্থাৎ অ্যাপ্লিকেশন মানি আমরা রিসিভ করেছি থ্রু কি হয়, যে কোনো কোম্পানির ট্রানজাকশন হয় থ্রু চেক, সেই জন্য এখানে ক্যাশ লিখবে না। সমস্ত ট্রানজাকশনগুলোই কিন্তু চেক দিয়ে হয়, যেহেতু ব্যাংকের থ্রু দিয়ে হয়, তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টকে ডেবিট করবে। যেহেতু আমরা পয়সা পাচ্ছি তাহলে আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়ছে, তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়লে কি করব, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, আর আসছে টাকাটা কোথা থেকে, অ্যাপ্লিকেশন থেকে। আমরা এটা লিখলাম। এইবারে এই অ্যাপ্লিকেশনের টাকাটা কিন্তু রাখা যায় না, অ্যাপ্লিকেশনের টাকাকে সঙ্গে সঙ্গে ক্যাপিটালে ট্রান্সফার করে দিতে হয়। তাহলে ক্যাপিটালে ট্রান্সফার করলে আমরা ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন যেটা করেছিলাম ক্রেডিট, সেটাকে করব ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, আর টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে এটা যদি করি টাকাও তো তোমরা দেখো, অ্যাপ্লিকেশন এখানে ছিল ক্রেডিট আর এখানে হয়েছে অ্যাপ্লিকেশন ডেবিট, তাহলে এরা দুজন ক্রেডিট ডেবিট কি হলো, কেটে গেল। তো তাহলে কেটে গেলে আমাদের এন্ট্রি থাকলো কি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। দেখো ওই এন্ট্রিটাই হয়েছে, তাহলে ওই এন্ট্রিটাই আমরা লিখেছি, কিন্তু সেটাকে অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে নিয়ে গেছি। আমরা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রথমে অ্যাপ্লিকেশন বলে অ্যাপ্লিকেশন মানি রিসিভ করেছি, আবার অ্যাপ্লিকেশনটাকে ক্যাপিটালে ট্রান্সফার করেছি। সেই অ্যাপ্লিকেশন ক্রেডিট ছিল ডেবিট, দুটো কেটে গেছে, দুটো ক্যান্সেলেশনের পর সেই আমার মেন যে জার্নাল এন্ট্রি সেখানে ফিরে এসছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। তাহলে এইরকম ভাবে আমরা যখন অ্যালটমেন্ট রিসিভ করব, পরবর্তী ইনস্টলমেন্টের নাম কি বলেছি, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। তাহলে পরবর্তী ইনস্টলমেন্ট যখন রিসিভ করব একইভাবে এন্ট্রিগুলো করব, কিন্তু ওখানে কি করতে হয়, আগে এই যে এন্ট্রিটা হয় এটাকে বলা হয় আমাদের পয়সাটাকে অ্যামাউন্টটাকে ডিউ করা, আর এটা হচ্ছে রিসিভ করা। ওখানের ক্ষেত্রে অ্যালটমেন্টের সময় থেকে প্রত্যেকটা ইনস্টলমেন্ট আমরা যখন রিসিভ করব, রিসিভ করার আগে কিন্তু ডিউ করব, পরে রিসিভ করব। বোঝা গেল ব্যাপারটা? আগে ডিউ করব মানে ইকুইটি শেয়ার, পরবর্তী ইনস্টলমেন্টের নাম কি, অ্যালটমেন্ট। তাহলে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, তারপরে যখন টাকা রিসিভ করব ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু অ্যালটমেন্ট। তাহলে দেখছো এখানে দুটো এন্ট্রি এরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে, একটা হচ্ছে টাকা রিসিভের এন্ট্রি আর একটা হচ্ছে ক্যাপিটাল ট্রান্সফারের এন্ট্রি। ক্যাপিটাল ট্রান্সফারের এন্ট্রিটাকে বলা হয় কি, ডিউ করা পয়সা, আর এটা হচ্ছে রিসিভ করা। তাহলে যেখানের পয়সা ডিউ হবে, ধরো এখানে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, অ্যাপ্লিকেশন মানি ছিল বলে অ্যাপ্লিকেশন ডেবিট করেছি। যেখানে অ্যালটমেন্ট ডিউ হবে তাহলে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, যেখানে ফার্স্ট কল ডিউ হবে ইকুইটি শেয়ার ফার্স্ট কল, যেখানে ফাইনাল কল ডিউ হবে ইকুইটি শেয়ার ফাইনাল কল, আর টু ক্যাপিটাল সবসময় থাকবে। আবার এটাকে যখন রিসিভ করব, এই অ্যালটমেন্ট যেটা ডেবিট হচ্ছে সেটা কি হবে তখন, ক্রেডিট, ব্যাংক ডেবিট। টাকা রিসিভ করলেই ব্যাংক কি হচ্ছে, ডেবিট। অ্যাপ্লিকেশন থেকে টাকা এলে টু অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট থেকে টাকা এলে টু অ্যালটমেন্ট, ফার্স্ট কল থেকে টাকা এলে টু ফার্স্ট কল, ফাইনাল কল থেকে টাকা এলে টু ফাইনাল কল। বোঝা গেল? আবার ওটা যখন আমরা ডিউ করছি পয়সাগুলো, সেখানে পয়সা ডিউ করলে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল করেছিলাম, এখানে করবো অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। তাহলে এটা করলে আমরা দেখবো পরপর এই সমস্ত ইনস্টলমেন্টগুলো যেইভাবে নেব, নিলে কিন্তু সেখানে প্রত্যেকবারেই দেখবে এখানে যদি অ্যালটমেন্ট থাকতো, অ্যালটমেন্ট একবার ক্রেডিট একবার ডেবিট কেটে যেত, কেটে গিয়ে সেই অরিজিনাল এন্ট্রি থাকতো কি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু
ক্যাপিটাল, প্রত্যেকবারেই সেই এটাই পড়ে থাকতো। তাহলে ক্যান্সেলেশনের পর আমাদের মেন এন্ট্রি কিন্তু এটাই, মেন এন্ট্রিতে সবাই ফিরে যাচ্ছে। এখানে হলে 10 টাকা একসাথে দেখাতাম, এইখানে হলে এই প্রথম অ্যাপ্লিকেশনের সময় হয়তো 2 টাকা দেখাবো, অ্যালটমেন্টের সময় 3 টাকা দেখাবো, ফার্স্ট কলের সময় হয়তো আবার 2 টাকা দেখালাম, ফাইনাল কলের সময় 3 টাকা দেখালাম। তাহলে এরকম টোটালটা কিন্তু আমার 10 টাকাই টোটালে আমাদের এই এন্ট্রিটায় ফিরে যাবে। টোটাল যোগফল কিন্তু ক্যাপিটালে 10 টাকা হবে, আর সেখানে ব্যাংকেরও যোগফল কত হবে? 10 টাকা। এবার এইটা হচ্ছে, আমি তো এই একটা ট্রানজাকশন দিয়ে বোঝালাম। এবার এর মূল ফর্মুলাটা কিরকম হবে, মূল ফরম্যাটটা, জার্নালের ফরম্যাটটা কিরকম হবে সেটা আমি করে দিচ্ছি। এই জার্নালের ফরম্যাটটা, এবং তার সঙ্গে আমরা জানি জার্নাল লিখলে কিন্তু ন্যারেশন লিখতেই হবে। জামা পরলে প্যান্ট পরতেই হবে। শুধু জামার যেরকম কোনো মূল্য নেই, শুধু জার্নালের কোনো মূল্য নেই। কিন্তু তুমি পূজার সময় একটা জামা পরে বেরোতে পারো না, সেখানে প্যান্ট পরতে হবে, তবে জামার ভ্যালু আছে। আর জার্নালেরও ন্যারেশন লিখতে হবে, তবে জার্নালের ভ্যালু আছে। এবার কোনো অঙ্কে যদি বলে দেয় যে ন্যারেশন সেখানে প্রয়োজন নেই, তবে ন্যারেশন করবেন, নইলে কিন্তু ন্যারেশন দিতেই হবে। জার্নাল করছো মানে তোমাকে ন্যারেশন লিখতে জানতেই হবে, ন্যারেশন দেবেই, নাহলে কিন্তু নাম্বার কাটার স্কোপ আছে, তোমাদের নাম্বার কাটতে পারে। এই সমস্ত ছোট্ট ছোট্ট ভুলের জন্য অনেক মার্কস চলে যায়। এটা লক্ষ্য রাখবে। আচ্ছা দেখো, এখানে ফর্মুলাটা বোঝাচ্ছি। আচ্ছা, ফর্মুলাটার উপরে তোমরা কিন্তু এটা দিতে ভুলো না, জানো, জার্নাল লিখবেই, আর ইন দা বুকস অফ কি কোম্পানি সেটা লিখবেই। নাম দেবে, কোম্পানির নাম দেবে। দেখো এখানে ডেট, পার্টিকুলার, অ্যামাউন্ট রুপিস করবে, একটা ডেবিটের কলম, একটা ক্রেডিটের কলম, তার সাথে একটা সরু করে দুটো ফোলিও করে নেবে, একটা লেজার ফোলিও, একটা ভাউচার নাম্বার, যেটা নিয়ম সেটা করে নেবে। এরপর আমরা দেখো প্রথমে বলেছি যে অ্যাপ্লিকেশন মানি আমরা রিসিভ করি। প্রথমে কি হয়, যে কোনো কোম্পানি যখন সে বাজারে তার বিজ্ঞাপনটা দেয় যে আমাদের কোম্পানির শেয়ার ছাড়া হবে, তারা বলে দেয় কিন্তু আমাদের কোম্পানির এই শেয়ারের ফর্মটা, যারা আবেদন করতে চাও তারা ফর্মটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে পেয়ে যাবে। তোমরা স্টেট ব্যাংকে ফর্মটা উঠিয়ে ফর্ম ফিল আপ করে জমা দাও। এখন তো অনলাইন হয়ে গেছে, অনলাইনে তুমি ফর্ম ফিল আপ করো, করে কিন্তু পয়সা জমা করতে হবে, তবে তোমার নাম এনলিস্ট করবে কোম্পানি। তাহলে প্রথমে পয়সা জমা করতে হলে প্রথমে দিতে হয় কি, অ্যাপ্লিকেশন মানিটা। এইবারে কিছু কিছু কোম্পানি আছে, যে সমস্ত কোম্পানির কিন্তু দেখা যায় মার্কেটে প্রচুর গুডউইল, তাদের কোম্পানি হয়তো সেখানে অফার করেছে পাবলিককে যে আমরা আমাদের কোম্পানি 10,000 শেয়ার ছাড়বো মার্কেটে, দেখা যায় 30,000 অ্যাপ্লিকেশন জমা পড়েছে। তাহলে সেই সুযোগটা কিন্তু কোম্পানির, যেহেতু একটা ওখানে একটা বড় সুযোগ আছে যে সবাই কিনতে চাইছে, তাহলে দামটা একটু বাড়িয়ে দাও। কখনো কোনো কোম্পানি করে কি 10 টাকার শেয়ার 15 টাকায় বিক্রি করছে, এই বেশি দামে বিক্রি করলে সেইগুলোকে বলি আমরা থ্রু সিকিউরিটি প্রিমিয়ামে, মানে এখানে ইস্যু অফ শেয়ার ইস্যু করছে অ্যাট প্রিমিয়ামে। আর যদি 10 টাকা শেয়ার 10 টাকায় বিক্রি করে, তাহলে সেটাকে বলি ইস্যুড অ্যাট পার। আবার যদি 10 টাকা শেয়ার 8 টাকায় বিক্রি করে, সেটাকে বলি ইস্যুড অ্যাট ডিসকাউন্ট। এখানে আমি দেখাচ্ছি যদি প্রিমিয়ামে ইস্যু করে তাহলে কি করবে। দেখো, প্রথম এন্ট্রি অ্যাপ্লিকেশন মানি রিসিভ করবো। অ্যাপ্লিকেশন মানি রিসিভ করলে আমাদের নর্মাল এন্ট্রি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, টাকাটা পেয়েছি কোথা থেকে, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন থেকে, তাহলে টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট বলে অ্যামাউন্ট লিখবে। ন্যারেশন লিখবে এরকম, বিং শেয়ার অ্যাপ্লিকেশন মানি রিসিভড অন ডট ডট শেয়ার, যত শেয়ার বলবে এত ইকুইটি শেয়ার @rupees 2 টাকা ইচ, মেবি যা হবে 2 টাকা ইচ বলে এটা লিখে দিলে। এইবার অ্যাপ্লিকেশনের টাকা কি বলেছি, এইভাবে কিন্তু অ্যাপ্লিকেশনে রাখা যায় না, তাকে ট্রান্সফার করতে হয় কোথায়, শেয়ার ক্যাপিটালে। তাহলে অ্যাপ্লিকেশন ছিল ক্রেডিট, ওকে যদি ট্রান্সফার করি ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট কি হবে, ডেবিট। টু কি করব, শেয়ার ক্যাপিটাল। এর ন্যারেশনটা একটু এইভাবে লিখতে হয়, বিং শেয়ার অ্যাপ্লিকেশন মানি অন এত শেয়ার @rupees এত টাকা ইচ ট্রান্সফার টু শেয়ার ক্যাপিটাল অ্যাজ পার বোর্ড রেজলিউশন নাম্বার ডট ডট ডেটেড ডট ডট। তুমি বলবে এখানে বোর্ড রেজলিউশন নাম্বার কি, এটা কি করতে হয়, কোম্পানির যখনই ক্যাপিটালে কোনো পরিবর্তন ঘটায়, কোম্পানির যারা বোর্ড অফ ডিরেক্টরে আছে তাদের নিয়ে একটা মিটিং করতে হয়, এবং সেই মিটিংয়ে একটা রেজলিউশন পাস করতে হয়। সেই রেজলিউশনের যে নাম্বারটা, সেই নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। যে আমরা মিটিং করেছি, মিটিং করে সেখানে দেখলাম মিটিংয়ে 3 নম্বর রেজলিউশন যেটা পাস করেছি, সেখানে আমরা বলেছি যে অ্যাপ্লিকেশন মানিটা আমাদের ক্যাপিটালে ট্রান্সফার করতে হবে। তাহলে এখানে আমাদের বোর্ড রেজলিউশন নাম্বার হচ্ছে ওই বোর্ড মিটিংয়ের সিদ্ধান্তের নাম্বার, সেটা হচ্ছে 2 নম্বর সিদ্ধান্ত হলে 2 নম্বর,
আর ডেটেড হচ্ছে ওই মিটিংয়ের ডেটটা কবে ছিল সেই ডেটটা বসাতে হয়। ঠিক আছে, এটা হলো অ্যাপ্লিকেশনের ঝামেলাটা মিটে গেল। এইবার যদি অ্যালটমেন্ট হয় না, অ্যালটমেন্টের ক্ষেত্র থেকে আমরা করব কি, আগে ক্যাপিটালে ট্রান্সফার করব, ওটাকে বলা হয় ডিউ করা, তারপরে টাকা রিসিভ করব, মানে ব্যাংকের এন্ট্রি করব। তার মানে এই 2 নম্বর এন্ট্রিটা হবে এখানে প্রথম, 1 নম্বর এন্ট্রিটা হবে 2 নম্বরে। তাহলে চলো অ্যালটমেন্ট যদি ডিউ করি তাহলে আমরা কি করব, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটি প্রিমিয়াম। বলছি যদি আমরা প্রিমিয়ামে ইস্যু করি শেয়ারটাকে, তাহলে প্রিমিয়ামে ইস্যু করলে কি হবে, প্রিমিয়ামে ইস্যু করলে আমরা অ্যালটমেন্ট তো পুরো ধরো 3 টাকা অ্যালটমেন্ট ছিল, 2 টাকা প্রিমিয়াম, তাহলে 5 টাকা ডেবিট করেছি, টু ক্যাপিটালে পাঠিয়েছি কত 3 টাকা, আর টু সিকিউরিটি প্রিমিয়ামে পাঠিয়েছি 2 টাকা। এখানে লিখবে বিং শেয়ার অ্যালটমেন্ট মানি ডিউ অন এত শেয়ার অ্যাট দ্য রেট অফ এত টাকা ইচ অ্যাজ পার, আচ্ছা এত টাকা ইচ অ্যাট এ প্রিমিয়াম, একটু লিখে দাও অ্যাট এ প্রিমিয়াম অফ রুপিস, যা থাকবে 2 টাকা 3 টাকা যা থাকবে। আচ্ছা এটা কিন্তু এই ওই লাইনের মধ্যে যেন চলে যাও না, তোমরা কিন্তু এর মধ্যে ধরাবার চেষ্টা করবে, তোমরা এই পার্টিকুলারসের মধ্যে ধরাবার চেষ্টা করবে, ওখানে যাবে না। অ্যাজ পার বোর্ড রেজলিউশন নম্বর ডট ডট ডেটেড ডট ডট, যেখানে ক্যাপিটাল থাকবে সেখানেই কিন্তু বোর্ড রেজলিউশন নাম্বার দেবে এবং তার সঙ্গে ডেটেড কথাটাও দেবে, ডট ডট দিয়ে রাখবে। তাহলে এইটুকু বোঝা গেল। তাহলে এরপরে আবার পরের এন্ট্রিগুলো করছি। আচ্ছা দেখো তারপরের এন্ট্রিতে আমরা কি করব, অ্যালটমেন্ট মানি রিসিভ করব। অ্যালটমেন্ট মানি রিসিভ করলে আমরা এন্ট্রি করি কি, টাকা রিসিভ করলেই ব্যাংক কি করবে, ডেবিট, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, পয়সাটা অ্যালটমেন্ট থেকে আসছে, তাহলে অ্যামাউন্টটা বসালে ন্যারেশন লিখবে এইরকম, বিং শেয়ার অ্যালটমেন্ট মানি রিসিভড অন ডট ডট ইকুইটি শেয়ার অ্যাট দ্য রেট অফ রুপিস ডট ডট ইচ, যা থাকবে সেখানে 5 টাকা থাকলে 5 টাকা লিখবে। ঠিক আছে, এরপর কল মানি যদি ডিউ করি, এরপরে দেখো কল মানি ডিউ করলে আমরা করব ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। তাহলে আমরা যখনই কোনো পয়সা ডিউ করি মানে কি ক্যাপিটালে ট্রান্সফার করি পয়সা, তো ক্যাপিটাল ট্রান্সফার করলে ক্যাপিটাল সবসময় আমরা কি জানি লায়াবিলিটি, লায়াবিলিটি মানে কি ক্রেডিট, তাহলে ক্যাপিটালকে ক্রেডিট করছি, টাকাটা কোথা থেকে ট্রান্সফার করছি, ইকুইটি শেয়ার ফার্স্ট কল থেকে, তাহলে ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। ন্যারেশন কি লিখছি, বিং শেয়ার ফার্স্ট কল মানি ডিউ অন ডট ডট শেয়ার অ্যাট দ্য রেট অফ রুপিস ডট ডট ইচ অ্যাজ পার বোর্ড রেজলিউশন নাম্বার ডট ডট ডেটেড ডট ডট। এটা কিন্তু ক্যাপিটাল থাকলে সব সময় বোর্ড রেজলিউশন নাম্বার দেবেই, এটা দিতেই হবে। নেক্সট, এরপরে এই টাকাটা যখন রিসিভ করব, ধরো ফার্স্ট কলের সময় কোনো একজন দেখলাম শেয়ার হোল্ডার, সে হয়তো 500 শেয়ার হোল্ড করছে, সে ফার্স্ট কলের পয়সা দিতে পারেনি, তাহলে তার শেয়ারটাকে আমরা কি বলবো, তার থেকে পয়সা যখন পাবো, আমরা তার থেকে পয়সা তো পাবো না, টোটাল আমরা যখন ফার্স্ট কল মানি রিসিভ করব দেখবো 10,000 শেয়ার আমরা ছেড়েছিলাম মার্কেটে, তার মধ্যে 9,500 জনের পয়সা পেয়েছি, ওই 500 জনের পয়সা পাইনি, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করব 9,500 জনের ইন্টু 2 টাকা থাকলে 2 টাকা, তাহলে এখানে সেই পয়সাটাকে বলা হয় কলস ইন এরিয়ার। আর কলস ইন এরিয়ার কল যদি বাকি থাকে সেই কলের পয়সাটা কি আমাদের কাছে অ্যাসেটস, তো আজকে না পেলেও পরে পাবো, তাহলে অ্যাসেট, যে কোনো অ্যাসেট মানে কি হয় ডেবিট, তাই ডেবিট করেছি, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট করব ওই 500 ইন্টু 2 টাকা, আর টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল করে দেবো কিন্তু পুরোটাই, এটা 10,000 ইন্টু 2 টাকা করে দিলাম। এবারে দেখো এইটাকেই যদি আমরা ফাইনাল কলে কনভার্ট করি, তাহলে এখানে ধরো এই এন্ট্রিটার পরে আমরা এই ফার্স্ট কলটায় মুছে এখানে ফাইনাল কল করতে পারি, তো তাহলে এই এন্ট্রিটা তখন থাকবে না। দেখো এই এন্ট্রিটা তাহলে কোন নম্বর এন্ট্রি হবে, 7 নম্বর, তাহলে 7 নম্বর এন্ট্রিতে আমরা কি করছি, ইকুইটি শেয়ার ফার্স্ট কলের জায়গায় কি লিখবো, ফাইনাল কল, তাহলে এখানটা ফাইনাল করে দিলাম, ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, এখানটাও যেখানে ন্যারেশন আছে এখানটা করে দিলাম ফাইনাল কল। ঠিক আছে, তাহলে এখানেও ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল করলাম, হয়তো 10,000 ইন্টু 3 টাকা আছে 3 টাকা করব। তুমি এখানে বলবে যে 500 শেয়ার আমাদের দিল না ফার্স্ট কল, তাহলে তাদের কি করব, তো আমাদের কিন্তু যখনই আমরা ডিউ করব, ডিউ করার অর্থ হচ্ছে তাদেরকে নোটিশ পাঠাচ্ছি, নোটিশ করছি যে তোমরা ফাইনাল কলের টাকা দাও, তাহলে যারা দিতে পারেনি তাদেরকেও নোটিশ পাঠাবো যে তোমরা ফার্স্ট কল এবং ফাইনাল কল 2 টাকাই দাও, তাহলে তাদেরকেও যখন নোটিশ পাঠাচ্ছি তখন ক্যাপিটালে ট্রান্সফার করছি,
তাহলে ক্যাপিটাল ট্রান্সফার করব পুরোটাই, পুরো 10,000 ইন্টু 3 টাকা থাকলে 3 টাকা সবাইকে নোটিশ পাঠাবো। তাহলে সবার টাকায় ডিউ করবো ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। সেখানে করছি 10,000 ইন্টু 3 থাকলে 10,000 ইন্টু 3 করে দুদিকেই লিখে দিলাম। সেখানেও ন্যারেশন একই রকম লিখবে পুরো, শুধু এখানটা ফাইনাল কল করে দেবে। আর ডিউ করা হয়েছে হ্যাঁ এত টাকা ইচ, শুধু অ্যামাউন্টটা 3 টাকা থাকলে 3 টাকা লিখবে। হ্যাঁ, এরপর এই টাকাটা যদি রিসিভ করি তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। এবারে যে ফার্স্ট কল ফেল করেছে দেখলাম সে ফাইনাল কলও ফেল করেছে, তাহলে তার টাকাটা আবার কলসিন এরিয়াতে থাকবে। তাহলে আমরা যখন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করব কত করব, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করব 9,500 ইন্টু 3 টাকা। কলসিন এরিয়ার কত করব ওই 500 ইন্টু 3 আর 2 ইকুইটি শেয়ার ফার্স্ট কল না লিখে কি লিখবো ফাইনাল কল। ফাইনাল কল কত করব পুরো 10,000 ইন্টু 3, আর এটা 7 নম্বর এন্ট্রির পর এটা কত হবে 8 নম্বর এন্ট্রি। বোঝা গেল? এরপর যারা এই কলসিন এরিয়ারে পড়ে আছে এদের শেয়ারগুলো যদি আমরা বাজেয়াপ্ত করি, এদেরকে বারবার নোটিশ দিয়েও কিছু হচ্ছে না, তখন লিগ্যাল নোটিশ পাঠাবো। লিগ্যাল নোটিশ পাঠিয়ে আমরা একটা সময় তাদের জন্য ওয়েট করব। ওয়েট করার পরেও যদি না দেয় তখন তাদের শেয়ারটা কি করব, তাদের শেয়ারটা পুরো ক্যান্সেল করব। ক্যান্সেল করে ওদের শেয়ারটা আমরা আবার যদি অন্য কাউকে বিক্রি করে দিই তাহলে কি হবে সেই এন্ট্রিটা দেখাবো। দেখো, যে শেয়ারগুলো আমরা বললাম যে শেয়ারগুলো পয়সা দিতে পারেনি তাদের পয়সাটা আমরা কি করেছিলাম কলসিন এরিয়ারে ডেবিট করে রেখেছিলাম, একবার ফার্স্ট কলের সময় একবার ফাইনাল কলের সময়। এইবার সেই শেয়ারগুলোকে যদি আমরা ক্যান্সেল করি বাজেয়াপ্ত করে দিই তাহলে কি এন্ট্রি করব। আমরা দেখবো এতক্ষণ আমরা তাদের ক্যাপিটালকে কি করেছিলাম ক্রেডিট, এবার সেই ক্যাপিটালকে আমরা কি করে দেবো ক্যান্সেল করার জন্য ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। তাহলে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট করব। তাদের ক্যাপিটাল মানে পুরো 10 টাকা করে, 500 শেয়ারের 10 টাকা করে দিয়ে দিলাম। কিন্তু দেখলাম ফার্স্ট কল আর ফাইনাল কলে তাদের কলসিন এরিয়ারে পড়ে আছে এক জায়গায় 2 টাকা আর এক জায়গায় 3 টাকা। তাহলে সেখানে কলসিন এরিয়া বলে আমরা এখানে লিখবো 500 শেয়ারের কত করে 5 টাকা করে। তাহলে কলসিন এরিয়ার ওখানে যে দুটো আমাদের ডেবিট হয়েছিল সেই দুটোকে প্লাস করব, প্লাস করে যা রেজাল্ট আছে সেই রেজাল্টটা টু কলসিন এরিয়ার করলাম, এখানে ক্রেডিট করলাম। আর বাকিটা হচ্ছে আমাদের শেয়ার ফর ফিচার বলে আমাদের লাভ হয়ে গেল। দেখো, একজনের 10 টাকার শেয়ার, তারা 5 টাকা দিতে পারেনি কিন্তু দিতে পেরেছিল তো 5 টাকা, তাহলে তাদের যদি ক্যান্সেল করে দিই তাহলে তো আমাদের 5 টাকা লাভ হয়ে গেল। তাহলে সেই লাভটা প্রফিট অ্যান্ড লসে না রেখে যেহেতু এটা ফরফিচার পারপাসে হচ্ছে তাহলে এখানে টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে রেখে দেবো। ঠিক আছে, ন্যারেশন লিখবো এরকম বিং ওই 500 শেয়ার হুইচ ফেল টু পে শেয়ার ফার্স্ট কল মানি অ্যান্ড, আচ্ছা শেয়ার লিখবো এখানে একটু শেয়ার ফার্স্ট কল মানি, ফার্স্ট কল অ্যান্ড ফাইনাল কল মানি কমা দিয়ে ফরফিটেড অ্যাজ পার বোর্ড রেজলিউশন নাম্বার ডট ডট ডেটেড ডট ডট, যেহেতু ক্যাপিটাল আছে এটা দেবেই। এরপর এই শেয়ারগুলোকে আমরা যদি মার্কেটে রিইস্যু করে দিই এই 500 শেয়ারকে তাহলে কি করব, এটা তো সেকেন্ড হ্যান্ড শেয়ার। দেখবে সেকেন্ড হ্যান্ড শেয়ার হয়তো 10 টাকা দামে বিক্রি হচ্ছে না, এখানে হয়তো 8 টাকা দামে আমরা বিক্রি করছি। তাহলে ওই শেয়ারটা বিক্রি করলে তখন কিন্তু অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট ফার্স্ট কল ফাইনাল কল এতগুলো ইনস্টলমেন্টে নেব না, তাদেরকে নেব কিরকম পুরো অ্যাট এ টাইম 8 টাকা করে নিয়ে নেব আর তাদের ক্যাপিটাল কত করে দেবো 10 টাকা। তাহলে আমাদের এই সময় লস যাবে কত 2 টাকা। তাহলে এন্ট্রিটা করবো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ওই 500 শেয়ার ইন্টু 8 টাকা, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট আমাদের যে লসটা যাচ্ছে এখন সেটা লস না বলে সেটা রাখবো কোথায় ফরফিচারই রাখবো, ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট করবো 500 ইন্টু 2 টাকা আর টু শেয়ার ক্যাপিটালে পাঠাবো কত 500 ইন্টু 10। তাহলে এখানে ন্যারেশন লিখবো বিং 500 ফরফিটেড শেয়ার রিইস্যুড at the rate of rupees 8 টাকা ইচ অ্যাজ পার বোর্ড রেজলিউশন নাম্বার ডট ডট ডেটেড ডট ডট। এইবারে দেখবো এইখানে আমরা লাভ করেছি হয়তো মেবি 500, এখানে হয়তো লস করেছি 200। তাহলে এই 500 টাকা লাভ হয়েছে 200 টাকা লস হয়েছে, তাহলে নেট লাভ কত 300। সেটা কিন্তু শেয়ার ফরফিচারে এইভাবে রাখতে নেই, কোম্পানি আইন অনুসারে আমাদের করতে হয় কি ওই প্রফিটটাকে আমাদের ট্রান্সফার করে দিতে হয় ক্যাপিটাল রিজার্ভে। তাহলে শেয়ার ফরফিচার 500 ক্রেডিট, শেয়ার ফরফিচার 200 ডেবিট, কেটে কুটে গিয়ে তবুও ক্রেডিটে কতটা আছে 300। তাহলে সেই 300টা ক্রেডিট আছে তাকে ক্যান্সেল করতে গেলে কি করব শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ট্রান্সফার করে দেবো কোথায় ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট কত টাকা ওই 500 থেকে 200 বাদ দিয়ে 300 টাকা এখানে বসিয়ে দেবো। এই হলো আমাদের কমপ্লিট জার্নাল। এবার এই কমপ্লিট যে ফর্মুলাটা আজকে আলোচনা করলাম এই ফর্মুলার মধ্যে আমাদের যে
কিছু আলোচনা একটু বাকি আছে, সেটা হচ্ছে কলস ইন অ্যাডভান্স। এরকমও তো হতে পারে কোনো কোনো শেয়ার হোল্ডার সে তার ফার্স্ট কল ফাইনাল কলের টাকা পুরো একেবারে অ্যালটমেন্টের সময় দিয়ে গেছে। আমি পরের ক্লাসে একটা প্রবলেম নিয়ে আলোচনা করব, সেই আলোচনার মধ্যে আমি কিন্তু কলস ইন অ্যাডভান্সও দেখাবো। তারপর অতিরিক্ত যদি অ্যাপ্লিকেশন আমরা রিসিভ করি সেটাও কি হবে সেটাও দেখাবো। তাহলে আজকে এইটুকুই। আমার ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আজকের মতো টাটা।